সিঙ্গাপুর পৌঁছে একদিনের বিশ্রাম শেষে আবারও ব্যস্ততা। এবার অবশ্য হারানোর কিছু নেই, তবে দেশের ফুটবলের নবজাগরণকে বিশেষ করার সুযোগ হামজা শমীরদের সামনে। গেইল্যাং ট্রেনিং ফিল্ডে চলে প্রায় ঘণ্টাখানেকের সেশন। কৌশলে নয়, বাড়তি মনোযোগ ছিল পাসিং আর ড্রিবলিংয়ে। হাবিয়ার কাবরেরার জন্যও এই ম্যাচটা বিশেষ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ডাগআউটে তার ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে সিঙ্গাপুরের মাঠে। এরই মধ্যে বাছাই পর্ব উতরে গেছে সিঙ্গাপুর। জিতেছে ঢাকায় হওয়া প্রথম লেগে। ঘরের মাঠে দলটা নামবে আরও বেশি শক্তিশালী হয়ে। আন্ডারডগ হলেও জয় পাওয়া সম্ভব বলে মনে করছেন কোচ হাবিয়ার কাবরেরা। শিষ্যদের কাছে প্রত্যাশা ভুল ত্রুটি শোধরানোর। ভিয়েতনাম ম্যাচের ফলাফল অবশ্যই হতাশাজনক, কিন্তু সেখান থেকে অনেক ইতিবাচক দিক নেয়ার আছে। একটি উঁচু র্যাঙ্কিংয়ের দলের বিপক্ষে খেলা দলের জন্য দারুণ অভিজ্ঞতা। সেই ম্যাচ থেকে শেখা বিষয়গুলো আমরা সিঙ্গাপুরের বিপক্ষে কাজে লাগাবো। আমাদের প্রধান লক্ষ্য জয়। যদি আমরা আমাদের সেরাটা দিতে পারি এবং ছোটখাটো ভুল কমিয়ে আনতে পারি, তবে আমরা অবশ্যই 3 পয়েন্ট পাবো। স্বস্তির খবর, চোট কাটিয়ে ফিরতে প্রস্তুত ফয়সাল ফাহিম আর কাজেম শাহ। তবে কার্ড নিষেধাজ্ঞায় এ ম্যাচে থাকছেন না তপু বর্মন আর রাকিব হোসেন। দুই অভিজ্ঞর অনুপস্থিতি যে ভোগাবে মেনে নিয়েছেন মোরসালিন। বাকিদের কাছে তাই প্রত্যাশা বাড়তি কিছুর। চাপ থাকবে, বাট আমরা চেষ্টা থাকবে চাপকে না নিয়ে কিভাবে, যেহেতু মানে আমাদের অ্যাওয়ে ম্যাচগুলোর ভালো, তো এবার যদি আমরা এই ম্যাচটা কোনোভাবে যদি আমরা ভালোভাবে জিততে পারি, তাহলে আমরা সেকেন্ড হয়েও শেষ করতে পারবো আমরা। তো আমরা এইটাই চাই যে ম্যাচটা যেভাবে হোক আমাদের জিততে হবে। সবাই আমরা মেন্টালি বলেন সবাই খুবই রেডি। টিকিটও নাকি পাওয়া যাচ্ছিল না, অনেক কষ্ট করে তারা টিকিট কেটেছেন। তো আমরা চেষ্টা থাকবে, আমরা তো এখানে অবভিয়াসলি জেতার জন্য এসেছি। তাদের কাছে দোয়া চাই আমরা, এবং দেশবাসীর কাছেও দোয়া চাই যেন আমরা জিততে পারি ম্যাচটা। এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের খেলা 5 ম্যাচে মাত্র একটাই জয় পেয়েছে বাংলাদেশ। সিঙ্গাপুরকে হারালে দ্বিতীয় স্থানে থেকে শেষ করার সুযোগ থাকবে লাল সবুজদের। আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে এই ম্যাচ। সাব্বির মিথুন, সময় সংবাদ।